একই দিনে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পৃথক দুটি জায়গায় দুজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একজনের বাড়ি খারিজা গোপালপুর ধানধুনিয়া এলাকা, তার নাম বিকাশ রায়, বয়স ৪০। গতকাল থেকে নিখোঁজ সে। পরিবারের লোকজন তার খবর পাচ্ছিল না। এদিন সকালে স্থানীয়রা পুকুরে দেহটি ভাসতে দেখে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতের শ্যালক কেশব বর্মন বলেন, বোন জামাই অসুস্থ ছিল, হয়তো জলে পড়ে গিয়ে কোনোভাবে উঠতে পারেনি। অপর মৃতের নাম দুলাল সরকার, বয়স ৩৬। তার বাড়ি প্রথম খণ্ড অশোকবাড়ি, বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে আজকে নদীতে স্নান করতে যায়, সেই সময়ে তলিয়ে যায়। স্থানীয় কয়েকজন দেখে এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কিছুটা সময় পর সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের কাকাতো ভাই চন্দন সরকার বলেন, আমার জ্যাঠতুতো দাদা স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল, পরে কিছুটা সুস্থও ছিল, পরে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আমি তো বলতে পারছি না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কে মারা গেছে? আমার বোনাই হয়, কত বয়স? ৪০। কি নাম? বিকাশ বর্মন। ও কোথায় ডেড বডি পেয়েছেন আপনারা? ডোবাতে। পুকুর ডোবা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম ধানধুনিয়ায়, ওই যার মৃত্যু হয়েছে। আপনার নাম? আমার নাম কেশব বর্মন। আচ্ছা, বিষয় হচ্ছে উনি যে মারা গেল, তার আগে ওনাকে খোঁজ খবর নেন নাই? খোঁজ খবর করছি, খুঁজে করছি। কয়দিন পরে পাইছেন? এই তো কালকে 2টা-3টার সময় ওই রকম করলে আমি বাড়ি থেকে একটু বেরিয়ে গেছি, একটু করেছি, তার মধ্যে চাঁদাচাঁদি করেছে, পাইছি না। তার মধ্যে দেখছি সকালবেলা একদম পায়খানা করে দিয়ে জল নিবে, তখন ওখানে দেখছি। আজকে? হ্যাঁ, আজকে। আচ্ছা, এমনি কোনো অসুখ বিসুখ ছিল না? অসুখ বিসুখ আগে তো একটা ছিল, চেন্নাই গেছে, এটা ওই যে সুপার হয়ে গেছে, কী জিনিস কয়, এটা কী রোগ জিনিস কয় যে, না এই হট করে পড়ে মরে যায়। স্ট্রোকে হয়েছে এখানে তো অপারেশন আছে মাথায়, ওখানে মাথায় অপারেশন আছে। সন্দেহ কোনো কিচ্ছু হয় না, সন্দেহ কোনো মারি না কোনো। ওটা দেখলেন তো, ভাবগুলো দেখলেন তো, ওগুলো কিছু নাই। এখন কোনো ইয়ে নাই। ওটা নিজের একটা দুর্বল, সংসারের মধ্যে খুব দুর্বল ভাই, সংসারের মধ্যে খুব দুর্বল চলছে। সংসারের মধ্যে অভাব থাকলে এরকম হয় ঘটনা। অকজও হয়ে আছে। বাবাও দেখলে নাটি ঢোকা দিয়ে বাড়ি হয়েছে, সার না দেখিল, সব কিছু দেখি। ছেলে মেয়ে আছে? বউ আছে? মেয়ে বউ আছে, বাচ্চা 2টা আছে, ভাগিনী আমার 2টা আছে। বিয়ে হচ্ছে? একটা বিয়ে হয়ে গেছে, একটা আছে। তাহলে উনি বাড়ির থেকে বেরিয়ে, হ্যাঁ, বাড়ির পাশে পুকুর কত দূর? ওই সামনে, ওই ডেকটার ওই মাথাটা এইটুকু থাকিয়ে বাড়ি থেকে। মানে এমনি পড়ে গেছে নাকি ফেলে দিচ্ছে? না, এটা এমনি। আর একটা বাড়িতে খুব টেনশন, টাকা পয়সা খুব ভাই নাই, ওখানে কাজ করি খায়, মজুর। আমার বোনটা আমার আছে, মজুর করি খায়। বলে তোমাকে ভাঙা বলে কথা, আমার মিথ্যে কথা করে নাম নেই। আমার বোন ভালো হোক, আমার সেটাও কই, আমার দুর্বল হয়ে আছে এখন। তাহলে এমনি পড়ে গেছে? হ্যাঁ, এমনি পড়ে গেছে না সুইসাইড করছে? না, নিজে সুস্থ হয়েছে, নিজে হইতে পারে। না, আমি বলতে পারি না। মাল না আগে খাইছি, এখন কী হয়েছে বাবা, সেটা আমি বলতে পারছি না। ঘটনা ঘটলো ঘটছে এটা যখন আমি তো বাড়িতে ছিলাম না যখন ঘটছে, তখনকার তোমার সে করা এই জলে পড়ছে, তো আমি তখন ঘুমাইয়াছিলাম। তারপরে ও উঠায় নিয়ে আসছিল, ওই দাদা উঠায় নিয়ে আসছে, নদীতে ধুয়া টুয়া বাড়িতে রাখছে। তারপর চলো ও হাইটে আসছে ভালো করে। তারপরে আমরা বাজার থেকে আসছি, আইসা দেখি এরম হচ্ছে। তারপরে গাড়িকে ফোন করে আনলাম, এখানে নিয়ে আসলাম। শিকারপুর পার হলো, শিকারপুর পার হওয়ার পরে নাই গো। যিনি মারা গেছে কি নাম? দুলাল সরকার। আপনার কি হয়? আমার জেঠাতো ভাই। বাড়ি প্রথম খণ্ড অশোক বাড়ি। আর তোমার নাম? চন্দন সরকার। আর উনি যিনি মারা গেছেন, উনি কোথায় গেছিল? উনি গেছিল নদীতে। কি স্নান করতে? কি করতে গেছে আমি সঠিকটা জানি না, আমি ছিলাম বাড়িতে ছিলাম। কি শুনলেন বাড়িতে এসে? হ্যাঁ, বাড়িতে এসে শুনলাম তোমার দম ফালাইতে পারে না, সে করতেছে। তারপরে আমরা নিয়ে আসলাম। মানে জলে ডুবেই মারা গেছে না? তখন মারা যায়নি। আচ্ছা।
ওই নদী থেকে কারা কারা তুললো? ওই জায়গা